নমস্কার। আজকে আমি একটু ইন্ট্রোডিউস করে দিই নিজেরটা। আমি দীপঙ্কর, কেপি অ্যাস্ট্রোলজার দীপঙ্কর। তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটার মেন থিমই হচ্ছে যে আপনি কেন অ্যাস্ট্রোলজিকে মানবেন, কি দরকার আপনার অ্যাস্ট্রোলজি মানার। এমনি তো আপনি কাজকর্ম করছেন, সব ঠিকঠাকই আছে, তো অসুবিধা থাকতেই পারে মানুষের জীবনে নানা রকম, কিন্তু এই সমস্ত অসুবিধাগুলো যেগুলো আছে সেগুলো নৈমিত্তিক ঘটনা জীবনে মানুষের জীবনে ঘটছে। কিন্তু কেন আপনি অ্যাস্ট্রোলজির উপরে অ্যাট্রাক্ট হচ্ছেন বা কেন অ্যাস্ট্রোলজি করবেন, কি দরকার আপনার? আপনি তো ভগবানকে মানছেন, আবার অনেকে মানেনও না। দেখুন, ভগবানকে মানা বা না মানা সেটা আলাদা সাবজেক্ট। আপনি ভগবান মানুন বা না মানুন সেটা আপনার উপরে, কিন্তু ভগবান তো আপনাকে মানে, এটা আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আপনি তারই অংশ। এখন বক্তব্য হচ্ছে যে আজকের যে ভিডিওর যে থিম, সেই থিমটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। যে রেমেডিস গুলো আছে এখন ইউটিউবে নানা রকম জায়গা থেকে আপনি দেখতে পাবেন যে প্রচুর রকমের রেমেডিস আছে, প্রচুর রকমের সিস্টেম আছে। মানুষ কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কোনটা তার করা উচিত। ইউটিউবে আপনি দেখবেন যে অনেকে বলে যে টাকা পয়সা প্রাপ্তি, নানা রকম সমস্যা থেকে মুক্তি, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। কিন্তু আপনি এগুলো ভাবুন যে আপনি সবই তো করছেন, সবার কথাই মানছেন, কিছুই হচ্ছে না, কারণটা কি? সেই কারণটার উপরে আজকে আমার অ্যানালাইসিস। অ্যাস্ট্রোলজি আপনি মানার দরকার নেই। আপনি অ্যাস্ট্রোলজি মানেন বা না মানেন সেটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনাকে এনার্জিকে বুঝতে হবে। কারণ হচ্ছে এনার্জি হচ্ছে মেন কথা। আপনার শরীরের মধ্যে বায়োলজিক্যাল ফর্মে কিছু এনার্জি আছে। সাতখানা চক্র আমাদের মধ্যে রয়েছে। এই সাতখানা চক্রের মধ্যে ব্যালেন্স কমপ্লিটলি কোনোদিনই হয় না। কারণ কি করে হবে? আপনি গৃহী মানুষ, আপনি কাজকর্ম করবেন, ঘর বাড়ি সামলাবেন, স্কুল দেখবেন, বাচ্চা দেখবেন, নানান রকমের আপনার সার্কামস্ট্যান্স। সুতরাং আপনি করবেনটা কি? সাতখানা চক্র কিভাবে ব্যালেন্স হবে আপনি জানেন না। কেউ আপনাকে যদি বলে যে আপনার এই চক্র খারাপ, ওই চক্র খারাপ, আপনি বুঝতেও পারছেন না। আপনি কি নানা রকম রেমেডিস করছেন নিজেকে ভালো রাখার জন্য, শারীরিক অসুস্থতা, মানসিক টেনশন, নানা রকম প্রবলেম। আপনি মানুষের সাথে ভালো কথা বলছেন, কিন্তু আপনার সাথে মানুষ ভালো কথা বলছে না। নানা রকম সার্কামস্ট্যান্স, আপনি নানা রকম প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে রয়েছেন। কি করবেন? কোথায় যাবেন? দরকার নেই আপনাকে এত কিছু ভাববার। শুধু আপনি এটুকুনি জেনে রাখুন যে আপনি আপনার সেন্ট্রাল যে নার্ভাস সিস্টেম, যেটাকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, আমরা যে খাদ্য গ্রহণ করি সেই খাদ্য গ্রহণের মাধ্যম থেকে যে এনার্জি রিলিজ হয়, সেই এনার্জিটাই আমাদের সারা শরীরে সিগন্যালিং করে, ট্রান্সমিটেড হয়ে ব্রেনে যায়। ব্রেন এখান থেকে সিগন্যাল প্রেস করে, সিগন্যাল সেন্ড করছে। তো আপনি যদি নর্মালি ভালো চিন্তা ভাবনা করতে পারেন তাহলে ভালো সিগন্যাল ব্রেনে যাবে, ব্রেন ঠিক থাকবে। কিন্তু আপনি অবাক হবেন যে 90% নেগেটিভ এনার্জি আমরা নিজেরাই ক্রিয়েট করি। তো এটা মেডিকেলি প্রুফ, আপনি একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন। তো আপনি 95% এনার্জি, নেগেটিভ এনার্জি নিজেই আপনি জেনারেট করছেন নার্ভাস সিস্টেম থেকে, এবং এই নার্ভাস সিস্টেম থেকে যে এনার্জি রিলিজ হলো সেই এনার্জি আপনার ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে নেগেটিভ এনার্জিকেই প্রেস করছে, ট্রান্সমিট করছে। এবার এই ট্রান্সমিটের জন্য কি হচ্ছে, ম্যাল অ্যাডজাস্টেড হয়ে গেছে ব্রেন। ম্যাল অ্যাডজাস্টেড মানে কি, ব্রেন সঠিক যে কাজ করার দরকার সেটা করতে পারছে না। তখন নানা রকম নেগেটিভ সিগন্যালও সেন্ড করছে। কোথায়? ইউনিভার্সকে। আর আপনি তো ইউনিভার্সের একটা অংশ। পৃথিবীর মধ্যে তো আপনি রয়েছেন। সমস্ত প্ল্যানেটের অ্যাক্সেপ্ট বলুন বা সমস্ত কিছু, বা সূর্য থেকে যে রশ্মি আসছে, সান বিম যেটাকে আমরা বলি, সান রে যেটাকে বলি, তো সেটাও তো আপনার শরীরে পড়ছে, পৃথিবীতে এসে পড়ছে। তো সুতরাং এই নানা রকম যে প্ল্যানেট গুলো, যা নক্ষত্র, 27খানা নক্ষত্র রয়েছে, এই টোটাল সিস্টেমটার মধ্যে থেকে সমস্ত এনার্জি রিলিজ ওখান থেকে হয়ে আপনার শরীরের উপরে পড়ছে বা পৃথিবীর উপর আসছে। সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন চলছে কন্টিনিউয়াস। কিরকম না, মলিকুল পার্টিকেলস এর মধ্যে সবসময় একটা সংঘাত চলছে। ফিজিক্স নিয়ে আপনি যদি পড়েন আপনি নিশ্চয়ই ভালো বুঝবেন, যারা পড়েননি তারা একটু জেনে নেবেন। কারণ অ্যাস্ট্রোলজি মানে আপনি হঠাৎ করে রাজা হয়ে গেলেন, আপনি হঠাৎ করে আপনার ওইসব বলে লাভ নেই। কারণ হচ্ছে যে প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাস্ট্রোলজিটা কি জিনিস সেটাই আপনার জানার দরকার। আর আমার মনে হয় এটা জানলে পরে আপনার ভালো লাগে। কারণ অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা ওই জিনিস না যে কবে কি হয়ে গেল, আপনার অমক হয়েছে, আপনি তো অমক করেছেন, ওসব দিয়ে কোনো লাভ নেই। কারণ এখন টেকনোলজিক্যালি মানুষ অনেক বেশি জানে, অনেক কিছু তারা পড়ছে, দেখছে। সুতরাং চট করে একটা মানুষকে ওইরকম ভাবে কিছু করা ঠিক হয় না। আপনি অনেক কিছুই জানেন।
আর আমি আপনাকে বোঝাবো এটাও আমার ঠিক না, কিন্তু আমি সিস্টেম ওয়াইজ আপনাকে কিছু বলছি, সেগুলো আপনি শুনে রাখুন। আগামী দিন হয়তো আপনি এর থেকে ভালো ফল পেতে পারেন। তা এখন বক্তব্য হচ্ছে যে পার্টিকেলসের মধ্যে তো নানা রকম সংঘাত চলছে, সেই সংঘাতের থেকে নানা রকম এনার্জি রিলিজ হচ্ছে প্রকৃতিতে, এবং সেখান থেকে যে এনার্জি রিলিজ সেখানেও নেগেটিভ এনার্জি। আর আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে আপনি নিজে ক্রিয়েট করছেন নেগেটিভ